আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম ঝিনাইদহের বিখ্যাত কাবাব রেস্টুরেন্টে। আমি, আমার বন্ধু জুবায়ের এবং আলামিন গিয়েছিলাম আমরা একসাথে সেখানে কিছু সময় পার করতে। আলহামদুলিল্লাহ, সেখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা ঝিনাইদহ শহীদ মিনারে একটা অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিলাম। যদিও আমরা সেখানে বইমেলা ভেবে ঢুকেছিলাম এবং দেখতে চেয়েছিলাম সেখানের অবস্থান, বাট সেখানে যেয়ে দেখি বইমেলার চেয়ে গান মেলাই বেশি হচ্ছে। পরে আমরা হাঁটার উপরে এক নজর দেখে সেখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমরা আমাদের তিন বন্ধু মিলে চিন্তা করলাম যে আজকে একটা কাবাব যেহেতু খাওয়া হয়েছে, এখন ভালো একটা চা খাওয়া যেতে পারে। জিজ্ঞেস করলাম কোথায় চা খাওয়া যায়, তো আলামিন আমাদেরকে নিয়ে আসলো ঝিনাইদের গোলপাতা চা চত্বরে নিয়ে আসলো। চায়ের মানে স্বাদটা সেরকমের ছিল এখানে এবং খুবই ভালো ছিল। আমি মানে ফার্স্ট টাইম এখানে গোলপাতা চা চত্বরে এসে চাটা খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। চায়ের বানানোটা অসাধারণ ছিল এবং এটা আপনার ঝিনাইদহ গোলপাতা চা চত্বর, আপনার ঝিনাইদহ গোল চত্বরের পাশেই এই জায়গাটা। এখানে তারা বিভিন্ন রকমের চা বানায়, আপনারা চাইলে এখানে এসে বিভিন্ন চা খেতে পারবেন। আমরা বন্ধুদের নিয়ে অপেক্ষা করছি চা খাওয়ার জন্য। আলামিন খুবই উচ্ছ্বসিত আজকে চা খাবে, এজন্য আমরাও খুবই উচ্ছ্বসিত ছিলাম। সব মিলে আমাদের একটা খুব ভালো লাগা কাজ করতেছিল এবং এই যে আমিও ক্যামেরার সামনে চলে আসলাম, দেখছি একসাথে তিন বন্ধু চা খাওয়ার জন্য অপেক্ষা করছি। দেখি গোলপাতা চা চত্বরে আমরা কত সুন্দর খাবার আজকে পাই এবং আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের হাতে চা চলে এসেছে এবং আমরা এখন এটাকে খাওয়া শুরু করব এবং স্বাদ কেমন লাগছে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সব মিলিয়ে আসলেই স্বাদটা অসাধারণ ছিল। চাটা খাওয়ার শেষ পরে আমরা পায়রা চত্বরে চলে এসেছি। পায়রা চত্বরে আমাদের কিছু কেনাকাটার কাজ ছিল, সেটা শেষ করে এরপরে আমরা আমাদের গন্তব্য, যেখানে আমাদের ম্যাচে আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি এবং এই যে আমরা রাস্তা পারাপার হয়ে এখন আমাদের গন্তব্যে যাচ্ছি। আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেটা শেষ করছি। ফাইনালি আমরা আমাদের অটোতে চড়ে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। যাওয়ার শুরুতে আমরা আমাদের রাস্তার কিছু ভিউ নিলাম এবং ঝিনাইদহ শহরটা মোটামুটি খুবই সুন্দর, মোটামুটি সাজানো গোছানো আছে। আপনারা যে কোনো সময় চাইলে এসে ভিজিট করে যেতে পারেন। আমার কাছে রাতের পরিবেশটা খুবই ভালো লেগেছে এবং এখানের মানুষজনও আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো। সব মিলে আমাদের আজকের মানে এই সংক্ষিপ্ত সময়টুকু খুবই ভালো একটা সময় কেটেছে বলে আমার কাছে মনে হয়। সাথে বন্ধুদের সাথে দীর্ঘদিন পরে আড্ডা, তাদের সাথে পরিচয় এবং তাদের সাথে কথাবার্তা, সব মিলে ভালো একটা সময় ছিল। হুট করে আমাদের বাসার পাশে আমরা দেখলাম একটা মাহফিল চলে, তাই আমরা আর দেরি না করে ঝাঁকজমকপূর্ণ এই ঝাড়বাতির নিচ থেকে আমরা মাহফিলে গিয়েছিলাম এবং আমার কাছে অবাক লেগেছে, আমাদের এলাকায় সচরাচর এভাবে ঝাড়বাতি দিয়ে মাহফিল সাজানো হয় না। ঝিনাইদহ এটাই মানে এই কালচারটা প্রায় জায়গায় দেখা যায়। এই যে আমার বন্ধু ফটোশ্যুট নেওয়ার জন্য রেডি হয়েছে, আমরা মাহফিলে চলে এসে দেখি সেখানে খিচুড়ি রান্না হচ্ছে। সেখানে আমরা খিচুড়ি কিছু স্ন্যাপ নিলাম, দেখলাম খিচুড়ি প্যাকেট করা হচ্ছে। যদিও আমরা ধৈর্যশীল মানুষ নই, তাই এত সময় নিয়ে আমাদের এই খিচুড়ি খাওয়ার সময় নেই, শুধু দেখে দেখেই চলে আসলাম এবং স্বাদকে উপভোগ করার সুযোগ আমাদের হয়নি। তবে খিচুড়ির চেহারা দেখে মনে হচ্ছে খুব ভালো খিচুড়ি রান্না করেছে। আমরা এই জায়গা বাদ দিয়ে এরপরে আমাদের মাহফিলের মূল যে আকর্ষণ, মাহফিলের প্যান্ডেলের দিকে আমরা আস্তে আস্তে রওনা হলাম এবং মাহফিলের প্যান্ডেলে আমরা যাওয়ার পরে যেটা দেখলাম, নিতান্তই অবাক হলাম এবং হতাশও হলাম যে কমিটির যে কয়েকজন মানুষ, সে কয়েকজন মানুষও যদি প্যান্ডেলে বসতো তাহলেও অন্তত এর থেকে বেশি মানুষ থাকতো, যেটা আমাকে নিতান্তই নৈরাশ করেছে এবং আমি এটা প্রত্যাশাই করতে পারিনি। তো এর পরের দিন আমি হুট করে আমাদের ক্যাম্পাসে চলে আসলাম। আমার ভর্তি নিয়ে বেশ কিছু ঝামেলা ছিল, দীর্ঘদিন পরে অনেক ঝই ঝামেলার পরে ক্যাম্পাসে আসা। তো আসার পরে আমার টানা 3-4 দিন এখানে থাকতে হয়েছে এবং ক্যাম্পাসে থাকার পরে এবার এক ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, যেটা আসলে আমি এর পূর্বে কখনোই হইনি। তবুও মানুষ একটা প্রবাদ কথা রয়েছে যে শিখেছো কোথায়, ঠেকেছি যেথায়। হ্যাঁ, আমি ঠেকেছি। তো ঠেকতে ঠেকতে আমি অনেক কিছুই এবার শিখেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আমার যে হল, সেই হলের কাছে চলে এসেছি। আমি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব হলে থাকি, সেখানেই আমার সিট পড়েছে। যদিও দুর্ভাগ্যক্রম না সৌভাগ্যক্রম জানি না, বাট আমি এখন পর্যন্ত আমার হলের ভিতরে একদিনও থাকতে পারিনি। কিন্তু হলের আমার ফিস দেয়া লাগবে, সেজন্য আমাকে হলে অবশ্যই যেতে হবে এবং আমি মনে হয় শুধু এই হলে ফিস দেওয়ার জন্যই মাঝে মধ্যে হলে আসা হয়। তবে আমাদের হলটা অনেক সাজানো গোছানো, ফুলে ফুলে
সুসজ্জিত একটা জায়গা বলা চলে, যার কারণে আমার কাছে হলটায় আসলে খুব ভালো লাগে। এখানের পরিবেশটা জাস্ট অসাধারণ। সামনের লুকটা ছিল অনেক সুন্দর। তো এখানে কিছু সময় কাটাই, কিছু ছবি টবি তোলার পরে এরপরে আমি আমার যে মূল কাজের জন্য এসেছি সেখানে যাই। এবং অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে হলের ভিতর ঢোকার পূর্বেই প্রবেশ পথে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2টি ছবি দেওয়া আছে এবং তার কিছু অমর কীর্তি লেখা রয়েছে, যেগুলো তার সম্পর্কে আরও বেশি মানুষকে জানাবে। এবং সামনে তার বেশ কিছু স্লোগান, ঐতিহাসিক স্লোগান দেয়া আছে এবং তার নাম ফলক সহ করে সামনে সুন্দর একটা পরিবেশে আমাদের হলটা অবস্থিত রয়েছে সেখানে। তো ফাইনালি আমি হলের ফুলের সৌন্দর্য দেখে নিতান্তই অবাক হয়েছে এবং আপ্লুত হয়েছে। এই সময়টায় সাধারণত আমাদের হলটা অনেক গুছানো থাকে। এটা হচ্ছে আমাদের কমন রুম। আমরা কমন রুমে এইটায় আমাদের বড় ভাইয়েরা গাড়ি রাখে, পাশাপাশি আমাদের ফ্রেন্ডরা এখানে হচ্ছে তারা টিভি দেখে এবং বিভিন্ন রকমের আড্ডা দিয়ে থাকে সাধারণত এই জায়গাটিতে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার সব কাজ শেষ করার পরে আবার হল থেকে বের হয়ে গেলাম এবং ছোট্ট একটা ভ্যান গাড়ি করে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ গাড়িতে করে অনেক দিন পরে আমি আমার ক্যাম্পাসটাকে আবার একটু ঘুরে দেখতে পারছি। নিতান্তই আমার ক্যাম্পাসটা অনেক সুন্দর। 175 একরের এই সুন্দর কাননে আমি যখনই আসি আমার কাছে এক ভিন্ন ধরনের ভালো লাগা কাজ করে। এটার পরিবেশ, এটার মানুষ, এটার মায়া আমাকে বড়ই আপ্লুত করে। আমি হৃদয় থেকে ভালোবাসি আমার এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এবং এর মায়ার বাঁধনে আমি বারবার ফিরে আসি। এটা আমাকে এক নতুন জীবন দান করেছে। এই জায়গায় পড়ে আমি শিখেছি আমার নতুন জীবনের নতুন স্বপ্ন, বৃহৎ অনেক কিছু শিখতে পেরেছি আমার এই 175 একরের কাননে বসে। তাই এটার প্রতি আমার এক ভিন্ন রকমের ভালো লাগা কাজ করে। আমি যাচ্ছি আমার প্রশাসনিক ভবনে। এর মাঝে দেখলাম আমাদের বন্ধুরা মাঠে খেলা টুর্নামেন্ট চলছে, তাদের খেলাধুলায় তারা উচ্ছ্বসিত উজ্জীবিত আছে এবং বাকি ফ্রেন্ডরা মিলে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। আমার হাতে যদিও সময় নেই, নয়তো আমিও দাঁড়িয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় খেলা উপভোগ করতাম। আসলে জীবনের ব্যস্ততায় আমার ক্যাম্পাস লাইফ থেকে আমি অনেক কিছুই হারিয়েছি। ইচ্ছা করলেও এখন অনেক কিছু করতে পারি না। ক্যাম্পাসে সময় খুব বেশি একটা দেয়া হয় না, শুধু ঘুরে ঘুরে আমার মাঝে মধ্যে এসে দেখে যাওয়া হয়। তারপরেও আসতে পারছি, এটাই অনেক বড় এই মুহূর্তে। আল্লাহ তাআলা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে এখনও যে পড়াশোনা চালিয়ে যেতে পারছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এরপরে আমি আমাদের বিশিষ্ট হামিদুর রহমান যে ভবন, যেটা আমাদের এখানে অডিটোরিয়াম বলা হয়ে থাকে, সেখানে আজকে আমাদের একটা প্রোগ্রাম চলছিল। তো আমার এক বন্ধু সেখানে যাওয়ার কারণে আমিও সেখানে গিয়েছি। এই যে আমাদের অডিটোরিয়ামের সামনে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি এবং ফাইনালি আমি ভিতরে প্রবেশ করছি আমাদের অডিটোরিয়ামে। এবং এখানে মোটিভেশনাল স্পিকার, যারা আপনারা অনেকেই চিনেন তাকে, সুশান্ত পাল, তিনি এসেছিলেন। যদিও তাকে দেখার ইচ্ছা আমার ছিল না এবং তাকে দেখার জন্যও যাইনি, আমার বন্ধু সেখানে গিয়েছিল, ওকে খুঁজতেই মূলত যাওয়া। তো একই সাথে তারও কিছু কথাবার্তা শোনা হলো এবং বন্ধুদেরকেও দেখা হলো। বন্ধুকে সাথে নিয়ে আমি চলে আসলাম। দেখলাম যে আমার ডিপার্টমেন্টের অনেক বন্ধুরাও সেখানে এসেছেন এবং খুব মনোযোগ সহকারে তার স্পিচ শুনছেন। সব মিলে এক একটা মানুষের এক এক রকমের ভালো লাগা কাজ করে। এক একটা মানুষের এক একজন প্রিয় মানুষ থাকে, এক একজন মানুষের কথা এক একজনের কাছে ভালো লাগে। সো সব মিলিয়ে তিনি তার আঙ্গিকে ঠিক আছেন, ভালো লাগা হয়তো বা, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি তার স্পিচগুলো। কেননা তিনি শুধু মুভির উপরেই বেশি স্পিচ দিয়ে থাকেন এবং সেটার ব্যাপারেই স্টুডেন্টদেরকে ফোকাস করতে বলেন, যেটা আসলে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি বলা চলে আর কি। যাই হোক, সেটা তার একান্তই ব্যাপার, কে কীভাবে স্পিচ দিবে, কে কীভাবে কী কথা বলবে, কে কাকে কীভাবে মোটিভেশন দিবে এবং কে কোন মোটিভেশনটা নিবে, এটা তার পার্সোনালি ব্যাপার। ফাইনালি আমরা সেখান থেকে বের হয়ে আমি আমার বন্ধুকে নিয়ে আনারস খাওয়ার জন্য চলে আসলাম এবং আমাদের মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের এক মামার দোকান থেকে আমরা আনারস বাছাই করতেছিলাম, দেখতেছিলাম যে কোনটা আমাদের পছন্দ হয়, কী রকমের। ফাঁকে আমি একটু এদিকে ভিডিও করে নিলাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ হয়ে গেল, মামা বানিয়ে সামনে যখন আমাদের সামনে দিচ্ছিল, সেই মানে স্বাদটা ছিল অসাধারণ, এক কথায় বলা চলে। ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করার পর